নতুন একটা ভিডিও নিয়ে আমি পায়েল দ্য লাইফ এডিটে। আশা করি প্রত্যেকে ভালো আছে। দেখতেই পাচ্ছেন আমি এসছি নার্সারি লানুহাতে। অ্যাকচুয়ালি এখানে এখন পুরো ফুল জমে সামার চলে এসেছে, আর এখানকার লোকেরা মানে আমেরিকার লোকেরা হচ্ছে ক্রেজি অ্যাবাউট গার্ডেনিং, প্রচণ্ড গার্ডেনিং করতে ভালোবাসে। তাই এখানে নার্সারিগুলো দেখার মতো হয়, মানে কি বলবো, টু গুড। তাই এসছি একটু সেই নার্সারিতে। লানোহাটা হচ্ছে ওমাহার মধ্যে একটা ফেমাস এবং খুব বড় নার্সারি। ওখানেই এসছি, দু একটা গাছও কেনা হবে আর আপনাদের দেখানো হবে। চলুন আমার সাথে। ঢুকে যাচ্ছি আমরা নার্সারির ভেতরে। দেখুন কি সুন্দর। এগুলো দেখেছেন সব বড় বড় প্ল্যান্টার, আর এইদিকে এগুলো প্ল্যান্টার টাইপ অফ। এই জবার কালারটা দেখুন, এটাকে মনে হয় চন্দন জবা বলে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে হাউস প্ল্যান্ট। একটা দারুণ জিনিস দেখাই আপনাদের, দেখুন বগুনভিলিয়া। এগুলো কিন্তু ওপর থেকে ঝুলছে সব। এগুলো সব পোথোস, মানে আমরা যেটাকে বলি মানি প্ল্যান্ট। মানে এইখানে ডিপার্টমেন্টটা, এই যে এই জায়গাটা, এগুলো পুরো হাউস প্ল্যান্ট। এটা বিশাল বড় একটা নার্সারি। এই গাছটা আমার বাড়িতে ছিল, কিন্তু আমি মেনটেন করতে পারিনি। এটা খুব টাফ মেনটেন করা। আর এইদিকে রয়েছে, এগুলোকে কি জানি বলে, ওই সাকুলেন্ট না কি বলে। হ্যাঁ, সাকুলেন্ট। আমি এখান থেকে একটা নিলাম। এই দেখুন, চিনতে পারছেন নিশ্চয়ই, বেলি ফুল। দামটা দেখুন, ভাবা যায় এই বেলি ফুলের গাছ দাম নাকি $45। এটা কিন্তু নার্সারির ভেতরে একটা কি বলবো এটাকে, একটা জলাশয়। অদ্ভুত সুন্দর নার্সারিটা। নার্সারিটা আসলে মানে গাছ কিনতে হয় না, গাছ দেখেই মন ভরে যায়। কি সুন্দর একটা গন্ধ দিচ্ছে। এই যে এই গাছটা থেকে, এই ফুল গাছটা থেকে অদ্ভুত সুন্দর একটা গন্ধ আসছে।
এটা হচ্ছে ছড়ানো গাঁদা। এটা কিনতেই হবে। এটা পুরো গাঁদা ফুলের মতো দেখতে, কিন্তু এটা গাঁদা নয়। এটার নাম গোল্ডেন কি স্পেয়ার, গাঁদা নয়। কিন্তু গন্ধ গাঁদার মতো, বুঝতে পারছিস? হ্যাঁ, এইটা হচ্ছে টাইপ অফ সূর্যমুখী। দেখুন, বলুন তো এটা কি গাছ? ল্যাভেন্ডার, বলেই দিলাম। কালারটা দেখুন একবার, ও ফাটিয়ে ফাটিয়ে কালার। এসে গেলাম আমরা গোলাপের বাগানে। সাদা গোলাপটা, ও লাল লাল ছিটও আছে। এই চত্বরটা পুরো গোলাপের বাগান। এখানে সব, মানে এই সাইডটা বাঁ দিকটা পুরো গোলাপ। ওয়াও, এই কালারটা কি আনকমন। কত দাম এটা? $69। কালারগুলো শুধু দেখুন, ওফ, অরেঞ্জ, পিঙ্ক, কি সুন্দর। পিচ কালারের গোলাপ আমি এই প্রথম দেখলাম। আমি ফার্স্ট টাইম দেখলাম পিচ কালারের গোলাপ। আমি জানি না আপনারা কারা কারা দেখেছেন, আমি কিন্তু ফার্স্ট টাইম। এই ছোট ছোট গোলাপ, এগুলোকে বলা হয় নকআউট গোলাপ। এগুলো প্রচুর হয়, এই গাছগুলো আমার ফ্রেন্ডসের বাড়িতেই আছে। এই গাছগুলোতে প্রচুর, মানে গাছগুলো হয় বলতে মানে গাছগুলোতে ফুলগুলো প্রচুর হয়। এগুলোকে নকআউট গোলাপ বলে। একটাই প্রবলেম, এটাতে প্রচুর পোকা হয়, কিন্তু দারুণ দেখতে হয়, দারুণ। এদিকে হচ্ছে, এটা হচ্ছে গ্রিন হাউস। গোলাপের বাগান থেকে এখন আমরা যাচ্ছি হাইড্রেনজিয়ার বাগানে। হাইড্রেনজিয়া দারুণ লাগে আমার এই ফুলটা। আমি একবার নিয়েছিলাম, কিন্তু আমি ওই একটাই প্রবলেম, আমি বাঁচাতে পারি না। দেখুন, এক একটা ফুলের সাইজ দেখুন, ও মাই গুডনেস, আমার হাতের থেকেও বড়। এই কালারটা, এটা তো পিঙ্ক আর এটা মারুন। ও, এর জন্যই মনে হয় বলে যে ফুলের থেকে সুন্দর মনে হয় আর কিছু হয় না। এটাও কিন্তু একরকমের হাইড্রেনজিয়া, কিন্তু এটা সবুজ রঙের, মানে দেখে মনে হবে যে ফুল হয়নি, কিন্তু ফুল সবুজ রঙের। সাইজটা দেখুন, ও ও সাইজ দেখুন। এ তো গাছে একটা ফুটলেই মানে মন শান্তি, আর কিছু লাগবে না। সাইজ দেখুন, আমার হাত, বুঝতে পারছেন? মাই গুডনেস, এই কালারটা
না সবুজ, এই যে ফুলটা যখন পুরোটা ফুটে যায় দেখুন, আমার প্রিয় নয়নতারা, এই গাছটাকে আমি ভীষণ ভীষণ, এই ফুল গাছটাকে আমি ভালোবাসি, লক্ষ্মী গাছ। এই এরিয়াটা হচ্ছে সব ভেজিটেবলস অ্যান্ড হার্বসের। দেখুন কত রকমের লঙ্কা গাছ, একটা হয়েও রয়েছে ক্যাপসিকাম গাছ, এই যে দেখুন ছোট্ট একটা ক্যাপসিকাম হয়ে রয়েছে, খুব মিষ্টি। বিটরুট গাছ, এটা হচ্ছে হানি ডিউ মেলন। এই দেখুন আমাদের প্রিয় কুমড়ো গাছ, বিভিন্ন টাইপের টমেটো গাছ। ফাইনালি পেয়ে গেছি, যার জন্য এসছি লানোয়াতে, গাঁদা গাছের খোঁজ করতেই এসছিলাম, ফাইনালি পেয়েছি। দেখুন এগুলো সব পিটুনিয়া। এই যে দেখতেই পাচ্ছেন গাড়ি ভর্তি ফুল কিনে আমরা এখন বাড়ি যাচ্ছি। তা আপনাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা, লানোহা নার্সারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা তো দেখলেন যে আমি কিছু নার্সারি থেকে কিছু গাছপালা নিয়ে আসলাম, এবার সেগুলো তো প্রতিস্থাপন করতে হবে, তাই আজকের দিনটা বেছেছি। আজকে শনিবার, ছুটির দিন, কিন্তু আপনারা যে ভিডিওটা দেখেছেন সেটা কিন্তু দুদিন আগের। হ্যাঁ, কারণ গাছ কিনে সেদিনকে তো বসানো যায় না, তাই দুদিন আমি টাইম নিয়েছি, টাইম নিয়ে আজকের দিনটা চুজ করেছি। আজকে করছি, প্রতিস্থাপন করব, এবং তার জন্য যেটা করছি সবার আগে, আমার এই এটাকে কি বলে, গার্ডেন বেড। এই গার্ডেন বেডটা আমার ছিল আগেই, এবং তার মধ্যে কিছু মাটি ছিল। আমার লাস্ট 2 বছর আমার কোনো রকম আমি প্ল্যান্টিং করিনি, কারণ লাস্ট 2 বছর আমি সামারে ইন্ডিয়া গিয়েছিলাম, তার জন্য আমার কিছু করা হয়নি। তাই এবছরটা দেখছি মাটি পুরো শক্ত হয়ে রয়েছে, সেখানে ফার্স্ট আমি যেটা করছি এটাকেই লুজ করে নিচ্ছি। গার্ডেন বেডটা খুব ভালো, সন্দীপেরই এক ফ্রেন্ড এটা বানিয়ে দিয়েছিল, কাঠের পুরো। এই মাটিটাকে কিছু লুজ করব, এবং তার ওপর, এটা তো পুরনো মাটি এবং এতে গাছ ছিল, এতে যেটা এর ওপর দিলে হবে না, এর ওপর এক্সট্রা কিছু মাটি আমাকে অ্যাড করতে হবে। তার মধ্যে কিছু প্ল্যান্ট ফুড আমি অ্যাড করব, করে যে গাছগুলো আমি কিনেছি সেই গাছগুলো এর মধ্যে আমি প্রতিস্থাপন করব। আর এটা আমার খুব ফেভারিট একটা কাজ, আমি ভীষণ ভালোবাসি এই কাজটা করতে। গার্ডেনিং আমার ভীষণ পছন্দের। আমাকে যদি সারাদিন গাছপালা দিয়ে বসিয়ে রাখা হয় আমি বসে থাকবো, আমার এত ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও দেখুন। আমার যতটুকু এই ব্যাপারে নলেজ আছে আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই যে দেখুন, আমি আগের মাটিটার সঙ্গে, এটা হচ্ছে নতুন মাটি, এটা হচ্ছে পটিং মিক্স। এই পটিং মিক্স এর সঙ্গে অ্যাড করলাম কিছুটা,
আর তার মধ্যে অ্যাড করছি একটা মাগের এক মাগও না, এটা হাফ মাগ হবে, হাফ মাগের থেকে একটু বেশি ফার্টিলাইজার। এটা হচ্ছে একদম পিওর গোবর সার। এই এতটা বেডের মধ্যে, এটা মনে হয় 1 কিউবিক ফিট বেড, এই বেডের মধ্যে কিন্তু 1 কাপ মানে 1 মগ ফার্টিলাইজার আমি ইউজ করেছি। পারফেক্ট মেজারিংটা আমি বলতে পারছি না, মানে আমি একটা আন্দাজে আমি করেছি। এখানে দেখুন আমি এই পটিং মিক্সটা ইউজ করি, এটা ভীষণ ভালো, মিরাকেল গ্রো। ইউএসএতে এটা কিন্তু খুব পপুলার। মানে যারা কিছু জানেও না, এই পটিং মিক্স দিয়ে কিচ্ছু জানে না, পটিং মিক্সের মধ্যে শুধু গাছ দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর হয়। এটা হচ্ছে মিরাকেল গ্রো পটিং মিক্স। আমার আরেকটু লাগবে, এর জন্য আমি এখান থেকে নেব। যখন গাছ আমি রিপোর্টিং করি তখন যেটা মেনলি, প্রথম কথা এটা তো অনেকটা বেশ গর্তটা অনেকটা বেশি করতে হয় ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যেটা মেনলি, এই টবের থেকে বার করে তলাটা আমি একটু সবসময় একটু লুজ করে দিই, তাতে ওর ব্রিথ করতে খুব ভালো, মানে ওর সুবিধা হয়। এটা হচ্ছে আমার টেকনিক, মানে আমি শিখেছি আর কি এরমভাবে করা ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যেই টব মানে যেই মাটিতে গাছটা ছিল এতদিন, সেই মাটিটা কিন্তু আমি কখনো ফেলি না, ওই মাটি শুদ্ধই এক্সট্রা মাটির মধ্যে আমি এটাকে প্রতিস্থাপন করে দিই। তাহলে ও কখনো মানে ওর সেই ফিলটা হয় না যে ও মানে কি বলবো, ও নতুন জায়গায় এসেছে। এবার আমি প্রতিস্থাপন করব নয়নতারা, আমার খুব প্রিয় গাছ, আমি ভীষণ ভালোবাসি নয়নতারা গাছ। ভুল করলাম, এটাকে একটু এপাশে দিলে ভালো হতো। আমি এই লিকুইড সারটা নিয়ে এসেছি, এটাও মিরাকেল গ্রোয়ের। এটা লেখা রয়েছে অল পারপাস প্ল্যান্ট ফুড, যে কোনো প্ল্যান্টের ভেজিটেবলস, ফ্লাওয়ার, সমস্ত কিছুতে এই সারটা মানে দেওয়া যেতে পারে। এভরি 7 to 14 ডেজ এটা ইউজ করতে হয়। আর এটার নিয়ম হচ্ছে জলে মিশিয়ে করতে হয়, তাই আমি এখানে 2 বালতি জল নিয়ে নিয়েছি। জলে আমি এখানে এটা কি বলবো, যেটা দিয়েছে আর কি মেজার করা, 1 কাপ দিলাম, এখানে দিলাম। এটাকে ভালো করে মিক্স করতে হবে জলটাকে। তারপর এটা আমি যে বেডে গাছগুলো লাগালাম তাতে আমি জলটা দিয়ে দেবো। এই গাছটা দেখেছেন কি সুন্দর ফুল, এটার নাম হচ্ছে বেগোনিয়া। আমি জানি না এটা আমাদের ইন্ডিয়াতে হয় কি না, কিন্তু এখানে খুব সুন্দর, পুরো গোলাপের মতো দেখতে, কিন্তু গোলাপ নয়, এটা বেগোনিয়া।
এখন আমি এই ব্লু পিটুনিয়াটাকে প্রতিস্থাপন করব। এই রে পড়ে গেছে। ব্লু পিটুনিয়াটাকে প্রতিস্থাপন করব। কালারটা দেখুন কি অদ্ভুত সুন্দর, বেগুনি, ডিপ বেগুনি। কি আমার ছোট্ট বাগান কেমন লাগছে। আর একটা কাজ বাকি আছে, এটা তো আমার বাড়ির পেছনে, করছি। বাড়ির সামনে একটা মানে ফ্রন্ট গেটের সামনে ভাবছি একটা গোলাপ লাগাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আগে আমি অনেক গার্ডেন মানে আরও গাছ করতাম। সত্যি কথা বলতে কি প্রবলেম এটাই, এই সমস্ত কিছুই না যা দেখছেন এর আয়ু হচ্ছে অক্টোবর অবধি। অক্টোবরের পর এত এখানে ঠান্ডা পড়ে যায়, যে ঠান্ডা হাওয়াটা ক্যানাডা উপর থেকে আসে, ওই হাওয়াটাতে পুরো গাছ নষ্ট হয়ে যায়। মানে তখন খুব কষ্ট হয়। মানে এই গাছ লাগাতে যত না আনন্দ পাচ্ছি, তখন গাছগুলো যখন এমনি মরে যায়, ওদের মরার বয়স হয় না কিন্তু মরে যায়, তখন খুব খারাপ লাগে। এর জন্য এখন বেশি একটা গার্ডেনিং করি না, কারণ দেখছি মানে এটা 4-5 মাস ম্যাক্সিমাম, এর থেকে বেশি আর এগুলোকে আর ঘরের ভেতর তো নিয়ে যাওয়া যায় না, এগুলো এমনিই মরে যাবে। তার জন্য যতটুকু একটু না হলেও কেমন লাগে, একটু ফুল গাছ, আমার একটু ফুল গাছ যদি না করি, তাই একটু মানে খুবই মিনিমাম একটু করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওইদিকে গার্ডেন বেডটাও দেখালাম, গার্ডেন বেডেও রয়েছে কিছু। এখন যাব বাড়ির ফ্রন্টে। এখন বাড়ির ফ্রন্টে গিয়ে একটা গোলাপ লাগাবো, নকআউট গোলাপ। চলুন আমার সঙ্গে, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। গোলাপের জন্য, নকআউট গোলাপের জন্য আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে নকআউট গোলাপ। গোলাপ তো গোলাপই, কিন্তু এটা একটু আলাদা গাছ। আমি এটা রেগুলার যে গোলাপ গাছ হয় তার থেকে একটু আলাদা, প্রচণ্ড বড় হয়, ঝাড় টাইপের, মানে গুল্ম জাতীয় গাছ। আর এর ফুলগুলো না খুব ছোট ছোট হয়, আর গাছ ভর্তি ফুল হয়। নর্মালি গোলাপ গাছে দেখেছি একটা দুটো তিনটে মানে পড়ে যাচ্ছে, আবার হচ্ছে না। নকআউটের যদি বেঁচে যায়, যদি ভালো থাকে, সুস্থ গাছ হয়, তাহলে কিন্তু প্রচুর ফুল হয়। কিন্তু সমস্যা আছে, এই গাছটা একটু পোকা হয় প্রচুর। কিন্তু ঠিক আছে, বাইরে থাকবে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এর জন্য অনেকটা ডিপ করতে হবে মাটি। এর জন্য আমি কোদাল ইউজ করছি। গাছটায় কাটা ভর্তি। আমার এখানে এই বাড়ির সামনের এইটুকুনো জায়গায় মাটিটা খুব ভালো, যেই গাছ দিই না কেন ঠিক বেঁচে যায়। যেমন গত বছর আমি ইন্ডিয়া গেছিলাম, এই মে মাসের ফার্স্ট উইকে আমি এই গাছটা লাগিয়েছিলাম। এই গাছটা, এই ফুলটা দেখুন, খুব সুন্দর গন্ধ এর। এই গাছটার নাম আমি জানি না, কি একটা ইংলিশ নাম, আমার মনে থাকে না। এই যে দুটো গাছ আমি লাগিয়েছিলাম, দেখুন কি সুন্দর ফুল হয়েছে। ইন্ডিয়া যাওয়ার 1 সপ্তাহ আগে লাগিয়েছিলাম, 1 সপ্তাহের মধ্যে গাছটা সব পাতা পুরো ঝরে গিয়েছিল। আমার মন খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমি ভেবেছিলাম যে গাছটা হয়তো আমি বাঁচাতে পারলাম না, কিন্তু না, দেখি এবছর দেখুন পাতা ছেড়ে কি সুন্দর ফুল এসছে। অ্যাকচুয়ালি এই জায়গার মাটিটা খুব ভালো, কেঁচো ভর্তি, প্রচণ্ড ভালো মাটি। তাই ভাবলাম যে একটা এখানে নকআউট গোলাপও লাগিয়ে দিই, যদি বেঁচে যায়, ভগবান করে যদি বেঁচে যায় তাহলে ভালোই হবে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন মানে অনেক বেজেও গেছে, 11টা সাড়ে 11টা বাজে। সে সকাল থেকে নেমেছি, তাই ভিডিওটা আর আমি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমার এই কি বলবো, গার্ডেনিং ভিডিওই বলি, কেমন লাগলো? কিউটসা ছোট্ট একটা গার্ডেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ।